তো আজ থেকে প্রায় 4 বছর আগে তো আমি এক মারফতওয়ালা লোককে দেখতে পাইলাম। তো সেও আমার বন্ধু বলতে ভুল হবে, সে আমার পরিচিত। সে কোনো কারণে অলি আউলিয়াদের মাজার জিয়ারত করার জন্য ইন্ডিয়া গেছে। সময়টা ছিল রমজান মাস। তো উনি অলি আউলিয়াদের মাজার জিয়ারত করতেছে একের পর এক, আর ভিডিও ছাড়তেছে ফেসবুকে। তো আমি তার ভিডিও দেখি। তো এক সময় দেখলাম যে সে আইসক্রিম খাইতেছে, আচার খাইতেছে, এইসব ভিডিও ছাড়তেছে। তো সময়টা ছিল রমজান মাস। তো তারা আমি কমেন্ট করলাম যে ভাই, রমজান মাস, রমজানের পবিত্রতাটা রাখি, এই মানুষদের দেখাইয়া বা ফেসবুকের মধ্যে আইসা আপনি খাওয়া দাওয়া করতেছেন, এটা না ছাড়ি। তো ওনার সাথে আমার মোটামুটি ভালোই কথা ছিল, মানে সম্পর্ক ছিল। কিন্তু ওই কথা কোয়ার পরে কেমন যেন একটা রাগ দেখাইলো। হ্যাঁ, আপনি কি জানেন, মানুষ রোজা রাইখা সুদ খাইতেছে, ঘুষ খাইয়া রোজা রাখতেছে, এইটা সেইটা আমার মারফত শিখাইতে আসেন না। যদি আপনার আমার কাজকর্ম ভালো না লাগে তাহলে আমার বয়কট করেন বা আমার সাথে কথা বললেন না। আজকের পর থেকে আপনি আর এই ব্যাপারে কথা করেন না। আপনি মারফত সম্বন্ধে কিছুই জানেন না, আপনি মারফতের কি বুঝেন? তো আমিও পাল্টা কথা কইতেছি যে আপনি যেটা করতেছেন এটা মারফত না। তো সেও আমার বলতেছে যে মারফতের আপনি কিছু জানেন না, আমি মানুষ দেখাই না, কাম করি না। তো বুঝলাম সফরে থাকলে তার রোজা রাখাটা ঠিক হবে না, রোজা না রাখলেও হইব। তো তারপরে হ্যাঁ, লাইভে এসে খাওয়া দাওয়া করতেছে, এটা মানুষ দেখতেছে, এটাও জায়েজ না। তো আজকে বিষয়টা হইলো এটা না, এটা একটা প্রসঙ্গ টানলাম পরবর্তীতে আরেকটা ঘটনা বলার জন্য বা বিষয় বলার জন্য। তো বিষয়টা হইতেছে যে আমরা যারা মারফত করি, মারফত করার চেষ্টা করি, তারা কেমন জানি মেজাজ খিটখিটে হইয়া থাকি যে আমরাই দুনিয়াতে শুধু সাধু, আর কেউ বোধহয় সাধু না। আমরাই দুনিয়াতে উচিতটা বুঝি, আর দুনিয়াতে কেউ বুঝে না। আবার যারা মারফত করে না, শরিয়ার মধ্যে আছে কিছু সংখ্যক মানুষ আছে, তারা বলে যে আমরাই ইসলামের পরিপূর্ণতা বুঝি, মারফতওয়ালারা বুঝে না। মারফত যারা করে পীর ধরা লোকেরা বুঝে না, এরা বন্ডামি করতেছে, এরা দিনের বাইরে কাজ করতেছে। তো দুইটা দিক আছে। একটা হইলো আপনাকে শরীয়তের মধ্যে থাইকা মারফত হাসিল করতে হইবে। এখন শরীয়তের মধ্যে থেকে মারফত হাসিল করার সময় আপনার যদি মেজাজ বিগড়াইয়া যায়, তাহলে আপনার মারফত হাসিল করতে পারবেন না। প্রথমত হইতেছে আপনার মেজাজকে কন্ট্রোল করতে হইবে, তাই তো? মেজাজই কন্ট্রোল করতে পারলাম না, মুখে যা আসে তাই বললাম, মুখেরও লাগাম নাই, তাহলে আমি মারফত কি করে হাসিল করব? আর দ্বিতীয়ত হইতেছে যে শরীয়তে থাকলে, শরীয়ত আমি করতেছি, আমি সঠিক, মারফতের দোয়ালারা সঠিক না, সেইটাও ঠিক না, সেই চিন্তাটাও ভুল। একটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনি ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার না, এখন আপনি একটা বাড়ি করবেন। তো বাড়ি করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করলেন, পাঠ্যপুস্তক থেকে কিভাবে বাড়ি করবেন এই নিয়ম কারণগুলো শিখলেন, পড়তেছেন। ইঞ্জিনিয়ারিং যে সমস্ত বই আছে এটি পড়তেছেন, বই পড়ার পরে নিজের ভিতরে একটা অভিজ্ঞতা নিলেন, নেওয়ার পরে বাড়ির কাজ ধরলেন। তো বাড়ির কাজ ধরলেন, তাহলে এবার চিন্তা করেন যে উনি ইঞ্জিনিয়ার না, নিজে নিজে ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়ছে, বই পড়ার পরে নিজে নিজেই সে বাড়ির কাজ ধরছে।
তো বাড়ির স্ট্রাকচারটা ভিতরে কতটুকু মজবুত হইব এটা আপনার বুঝার বাহি নাই। হয়তো একটা ভূমিকম্প বা 2 তলা 3 তলা করার আগেই দইসা পড়ব। ধরেন আপনি ডাক্তারি লাইনের কথা কোন, ডাক্তারি বই, এই বই বাজারে কিনতে পাওয়া যায়। আমাদের ডাক্তারি শিক্ষার্থী যারা আছে তারা তো বই অবশ্যই কিনে লাইব্রেরি থেকে। তো আপনিও লাইব্রেরি থেকে বই কিনলেন, কেনার পরে ডাক্তারি সম্বন্ধে বইগুলো পড়তেছেন। পড়ার পরে এক পর্যায়ে আপনি নিজে নিজেই ফার্মেসি খুইলা বা ডিসপেন্সারি খুইলা আপনি ওষুধ দেওয়া শুরু করলেন মানুষে, বা অপারেশন করা শুরু করবেন। তো ওই অপারেশন করলে ওই রোগীটা কি আদৌ বাঁচবে, বা আপনি সার্জারি করলে সার্জারি হবে, বা ও যদি বলেন আমি বই পুস্তক পড়ছি আমার কাছে দেন আমি সার্জারি করি, কেউ কি দিবেন? দিতেন না। কে লেগে? আপনার লাইফটা মনে হইব রিস্ক। এত কোনো প্রশিক্ষণ প্রাপ্ত না, খালি বই পড়লেই তো হয় না, এখনো প্রশিক্ষণ প্রাপ্ত না, আগে পরে কোনো প্রশিক্ষণ নেয় নাই, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নেয় নাই গা। মানে রোগীর অপারেশনের ধারে কাছে আগে ছিল না, একটু একটু সেলাই করা, একটু একটু কাটা, একটু একটু ই করা, এটি শিখে নেয়। তার ভিতরে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা নাই। শুধু বই পড়া যদি কয় আমি ডাক্তারি পারি, তাহলে তার কাছে রোগী যাবে না, শুনলে দৌড়াইব যে আমি এই ডাক্তারের থেকে আমি পলায়ন করি। আর ওই যে লোকটা বই পুস্তক পড়ে কয় আমি বাড়ি করবো, ইঞ্জিনিয়ারিং কাজ ধরবো, হ্যাঁ যদি কয় যে আমার কাছে কাজ দাও, আমি তোমার বাড়ির কাঠামো তৈরি করে দিই, তার কাছে কি কাজ দিবেন আপনারা? দিতেন না। কারণ কি? সে শুধু বই পড়ছে, তার কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই, কারোর সাথে কোনো সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কোনো এরকম স্ট্রাকচার তৈরি করে নাই, এরকম ইমারত তৈরি করে নাই, এরকম কোনো অভিজ্ঞতা নাই, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। সেম এইভাবে যারা প্লেন চালায়, প্লেন চালানোর কলা কৌশল আপনি বই থেকে পড়লেন, এখন কি আপনি চাইলেই প্লেন চালাইতে দিবে? দিবে না। কারণ কি? প্র্যাকটিক্যালি আপনার কোনো শিক্ষা নাই। বইয়ের শিক্ষা আছে কিন্তু প্র্যাকটিক্যালি শিক্ষা নেই। প্র্যাকটিক্যাল শিক্ষা না থাকলে আপনি যদি এটা কাজ করেন বা কোনো কর্ম ধরেন, তাহলে এটা মৃত্যুর ঝুঁকি, সমাজের ঝুঁকি, জাতির ঝুঁকি হিসাবে দেখা হইব। ঠিক এইভাবে সে ঠিক তেমনি আপনি নামাজ পড়া আমরা শিখতেছি, রোজা রাখাটা শিখতেছি, নবীজি শিখিয়ে গেছে। কোরআনে আছে নামাজ পড়ার কথা বলছে, রোজা রাখার কথা বলছে, হজ করার কথা বলছে। তো সেই কাজগুলা নবীজি প্র্যাকটিক্যালি দেখায় গেছে, এবং তার সঙ্গে যারা ছিল তার এটার গোপনত্বও জানছে, যে কি ভাব নিয়ে নামাজে দাঁড়াইতে হবে, কি ভাব নিয়ে হজে থাকতে হবে, হজ করতে হবে, কি ত্যাগ স্বীকার করতে হইব, কি মনোভাব নিয়ে রোজা রাখতে হইব, কিভাবে রোজার দিনটা পার করতে হইব, এটা প্র্যাকটিক্যালিও সাথে সাথে শিখছে। তো এখন কত হইতেছে, এখন আমরা কোরআন হাদিস দুইটাই পাইতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল যে আমাদের শিক্ষা দিবে সেই শিক্ষার ধারে কাছেও আমরা যাই না। কারণ যাই না কে? কারণ সেই শিক্ষা নিতে গেলে একজন আল্লাহ ওয়ালা লোকের কাছে দ্বারস্থ হইতে হইব, একজন পীরে কামেলের কাছে দ্বারস্থ হইতে হইব, একজন আল্লাহর অলির দ্বারস্থ হইতে হইব, যে আমাকে শিক্ষা দিবে রোজার প্রকৃত অর্থ কি, রোজার মনোভাব কি, রোজা কেন রাখবো, কোন মনোভাব নিয়ে রাখবো, নামাজ কেন পড়বো, নামাজের মহত্ব কি, নামাজের ভাব কি, কোন ভাবে থাকবো, এই ভাবগুলো আপনারে শিখাইব। এখন আমি নামাজ কেমনে পরে বাপদাদার কাছ থেকে শিখলাম, কিন্তু বাপদাদা কি ভাব নিয়ে নামাজে যাইতে হবে সেটা শিখাইতে পারে নাই। এখন নামাজ দিছে, শরীরের অঙ্গভঙ্গি দিয়ে শুধু নামাজ পড়লাম, সারাদিন না খায়া রোজা রাখলাম, সেটাও রোজা রাখা হবে না। যদি রোজা রাখা অবস্থায় মিথ্যা বলি, মানে মহাপাপ করি, মিথ্যা বলি, আপনার কাউকে অপবাদ দিতেছি, পরনিন্দা করতেছি, পরচর্চা করতেছি, রাগ জিত ক্রোধ দেখাইতেছি,
এটা বাহ্যিক দৃষ্টিতে আপনি রোজা রাখলেন ঠিক আছে, কিন্তু রোজার মহত্ব বুঝলেন না। নামাজ পড়তেছেন, শরিয়ায় আডুর উপরে টাকনোর উপরে না কাপড় পরতেছেন, সুন্নি লেবাস ধরলেন, সুন্নতের লেবাস ধরলেন, কিন্তু ভিতর আপনার কর্কশ মনা। আপনি নামাজে দাঁড়াইলেন, এখানে চুলকাইতেছেন, এখানে চুলকাইতেছেন, আল্লাহ ভীরুতা ভিতরে নাই। আল্লাহ যে আপনার সামনে উপস্থিত, আল্লাহর পায়ে আপনি কুদরতি পায়ে সেজদা দিবেন, সে ভাবটা নাই। সেই ক্ষেত্রে আপনি নামাজ হবে কিন্তু নামাজের ভাবটা আসবে না। আপনি খাবার খাইলেন কিন্তু খাবার বাড়ি খাবার খাইলেন না, পুষ্টিকর খাবার খাইলেন না। ঠিক তেমনি নামাজ হইল কিন্তু নামাজের হাকিকতটা থাকলো না, মারিফতটা অর্জন করতে পারলেন না। তো আশেকান জাকেরান যে যেই দরবারের বায়াত হয়েছেন, মুরিদ আছেন বা মুরিদ হবেন, সবার উদ্দেশ্যে আমারই একটা মেসেজ। ব্যাপারটা হইল, আমরা দুনিয়াবি যে ধর্ম শিক্ষা করি তার পিছনে আমাদের ভাবটা বোঝার জন্য কামেল মুর্শিদের চরণ হতে ধরতে হবে, কামেল পীরের চরণে যেতে হবে, তাদের সহবতে থাকতে হবে, একজন হক্কানি আলেমের কাছে যাইতে হবে, উস্তাদ ধরতে হইব, যে ভাবটা প্রকাশ করবে। তো এখন কথায় আসি, যে ব্যক্তি ওই যে প্রথমে বললাম আমার বন্ধুর মতো, উনি মারফত চর্চা করে, উনি শালু কাপড় পরে, ইন্ডিয়ায় বড় বড় বুজুর্গের পিরাউলিয়াদের দরবারে যায় আছে, জিয়ারত করতেছে, কিন্তু রমজান মাস সে লাইভে এসে খাবার খাইতেছে, গ্যান্ডারির রস খাইতেছে, আইসক্রিম খাইতেছে, এই করতেছে এই করতেছে। তো সেইটাও যারা শরীয়তে রোজা রাখতেছে তাদের ভিতর প্রভাব পড়তেছে, সেই গুনার ও ভাগ সে পাইয়া যাইব। তো এইটা তার ভিতরে মারফতের সুশিক্ষা না, সুশিক্ষা না। সে তাকে মারফত শিক্ষা এখনও তার পীর দিতে পারে নাই, বা তার পীরের সাথে সেই গভীর রুহানি ফয়েজ তার ভিতরে আসে নাই, যার কারণে মারফত করতেছে। মারফত করার নাম দিয়া সে মারফতকে বিতর্কিত করতেছে। এরকম আমরা অনেক মুরিদ আছি, অনেক মারফতওয়ালা আছি, যারা দুনিয়াতে বিচরণ করি, মারফতের নাম বেশ ধরি, মারফতের সমুদ্রে ডুব দেই, কিন্তু আমাদের মারফতের ভাব ভিতরে থাকে না। সবসময় চ্যাটাং চ্যাটাং চড়া কথা কই, কে সবসময় সে অন্যান্য লোকে গো শরীয়তে যারা খারাপ কাজ করে তাগো দীক্ষার দিয়া চলে, তাগো ব্যাপারে বিতর্ক কথা বলে। আল্লাহর রাসূল বলছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে না। তো সেই প্রসঙ্গে আরেকটা কথা আসে, যেমন কিছুদিন আগে ফরিদপুরের এক পীর, উনি মারা গেছে, মারা যাওয়ার পর তাকে কবরস্থ করাইছে। কবরস্থ যদিও বিতর্ক ছিল, সেই কবর থেকে মানুষজন তাকে লাশটা উঠাইয়া বাইরেয়া আগুনে পোড়াইয়া লটকাইছে। কিন্তু অথচ দেখেন, একসময় নবীজির আমলে নবীজি একসময় বসা ছিল, তার সামনে দিয়ে এক ইহুদির লাশ যাইতেছিল, ইহুদির লাশ মানুষ নিয়ে যাইতেছিল, নবীজি বসা থেকে দাঁড়ায় গেছে। তো সাহাবিগান বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ায় গেলেন কেন? তো আল্লাহর রাসূল বলছেন যে ইহুদি হোক আর যাই হোক, সে মৃত ব্যক্তি, সে দুনিয়াতে হয়তো পাপ করছে, সে পাপের প্রায়শ্চিত্ত পাবে, কিন্তু মৃত ব্যক্তি সে ব্যক্তি তার দেহটা পাবে না। তারপর তার সে পাপটাকে ঘৃণা করতে হবে, কিন্তু পাপই কেনা। তো বিষয়টা আরো গভীরভাবে হয়তো বলতে পারি না আমি, আমার অত মারফতে যাস নাই, যতটুকু আছে বলার চেষ্টা করি। আর আপনারাও ধৈর্য সহকারে শোনেন, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন বা লাইক দিয়ে রাখবেন, যাতে ভিডিওটা পরবর্তী ভিডিওটা আপনার কাছে যায়, এবং ইউটিউবে নোটিফিকেশন অন করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওটা আপনারা পান। তো এখন কথা হইতেছে সর্বোপরি শেষ কথা,
আপনি পাঠ্যপুস্তক থেকে যা কিছু পড়েন, পড়তে পারবেন, শিখতে পারবেন, কিন্তু এর মহত্ব ভাব বুঝতে পারবেন না। এর ভাব বুঝতে গেলে একজন সাধু পুরুষের কাছে যেতে হবে। হ্যাঁ, আপনার কামেল পীরের দ্বারস্থ হতে হবে, ও একজন অলির দ্বারস্থ হতে হবে, একজন আল্লাহওয়ালার দ্বারস্থ হতে হবে। তাহলে আপনার দৈনন্দিন শরীরের যে কাজ আছে অন্তত সেই কাজের মারেফত বুঝতে পারবেন, ভাবটা বুঝতে পারবেন, হাকিকতটা বুঝতে পারবেন। তবেই আপনার ইবাদতের স্বাদ আসবে, তবেই আপনার মেজাজ, দেমাগ এবং অঙ্গভঙ্গির যে কারণে মানুষ ক্ষিপ্ত হয় বা অঙ্গভঙ্গির কারণে মানুষ কষ্ট পায় সেটা দূর হবে। অযাচিত কথা আপনার মুখ থেকে সরে যাবে, অপ্রাসঙ্গিক কথা সরে যাবে। দুনিয়াবির কোনো কর্মের কথা বা শিক্ষণীয় কথা বা উদ্দেশ্য আছে এরকম কথা বলবেন, অযাচিত কথা দূর হয়ে যাবে। দেহের যে আপনার মানব দেহের যে মারিফত আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ আত্মা আছে, তার সম্বন্ধে জানতে পারবেন। এ নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও তৈরি করব মানব দেহ নিয়ে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সকলেই বেশি বেশি শেয়ার দিবেন ভিডিওটা, যাতে মারফতের ক্ষুধা যার ভিতরে আছে তার হাতে এই ভিডিওটা পৌঁছায়। আজকের জন্য এই পর্যন্তই। ওয়াখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।